বাবু টিউশন যাবে, তো সেই জন্য একটু শরবত বানিয়ে দেব। তো ঝুড়িতে দেখলাম যে একটিও লেবু নেই, তো ভাবলাম যাই গাছ থেকে দুটো পেড়ে নিয়ে আসি। তো আমি তো গাছে এসে দেখে খুব আনন্দ, অনেক লেবু ধরেছে আর খুব আনন্দেই পারছিলাম। কিন্তু তারপর যা দেখলাম তা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি ভাবতেই পারিনি যে এত বড় বিপদ এখানে আমার জন্য বাসা বেঁধে আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কি? এটা হলো বোলতা। একটা কামড় দিলে আমাকে এখন হাসপাতালে গিয়ে ভর্তি হতে হতো। তো যাই হোক, বিপদ কিছু হয়নি, দুটো লেবু পেড়েই ছুটে চলে এসেছি। তো ওখানে বাবুকে শরবত বানিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই যাচ্ছে মাঠে ওষুধ দিতে, তো তার জন্য একটু মুড়ি আর চানাচুর পেঁয়াজ করে দিলাম, ও খেয়ে যাবে। আর পাশের বাড়ি থেকে অনেক চুনো মাছ দিয়েছে, তো এগুলো সব বিলের মাছ। বিলে এই যে জল বেরিয়ে যায় না, তখন অনেক মাছ পড়ে, তো সেই জন্য মাছ দিয়েছে। তো এই যে দেখো কত সুন্দর মাছগুলো, এগুলো কই মাছের মতো দেখতে, কিন্তু এগুলো কই মাছ না। আর কি নাম আমি সেটা জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে বলতে পারো। মাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। তো ওখানে মায়ের সাথে একটু মাছ বেছে দিলাম। তো তারপর দেখো এই যে দুদিন নয়, সেই যে বৃষ্টি থেকে একটা জিনিসও আমার কাচাকুচি হয়নি। তো দুদিন ধরেই তো পুজো পার্বণ ছিল, তো তাই জন্য কাচা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে বৃহস্পতিবার হোক আর যাই হোক, আজকে কিন্তু কাচা ধোয়া করেই নেব। তো সেই জন্য দেখো নির্মা জলে সমস্ত জামা কাপড়গুলো আমি ডুবিয়ে দিচ্ছি। তো জামা কাপড় নয়, কয়েকটা বেড কভার আছে, বেড কভারগুলো কাচবো, আর বাবুর কয়েকটা জিনিস আছে, ওর জিনিসগুলো কাচবো। তো কি বলো তো, যে এই যে বৃষ্টি গেল, বৃষ্টির পরে সাথে বিছানা বেড কভার এগুলো কিন্তু আর ব্যবহার করতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য সমস্ত কিছু তুলে এখন একটু নির্মা জলে ডুবিয়ে জল ধোয়া করে নেব। সেইভাবে নোংরা কিছু হয়নি, শুধুমাত্র একটু ভ্যাপসা গন্ধ, ওই জন্য একটু জল কাজ করে নেব। চলো, তোমাদের সাথে এখনও পরিচয় পর্বটা সারা হয়নি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক ওই 7টা 10-15 এমনই হবে, কিন্তু বাইরের রোদ্দুরটা দেখলে মনে হবে যেন 8টা 9টা বেজে গেছে। প্রচণ্ড আজকে রোদ বেরিয়েছে, আর তার সাথে তো গরম বীভৎস গরম। এতদিন যে 4-5 দিন যে নিম্নচাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তা মনেই হচ্ছে না এখন আর। এই দুদিন যেভাবে গরম পড়েছে। তো দেখো এই যে সমস্ত জামা কাপড় সব সার্ফ জলে ডুবিয়ে দিলাম। তো ডুবিয়ে দিয়ে এখন একটু চলে এসেছি ছাদটা লাতা দিতে। তো আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য পুরো বাড়ি দেবো না, কারণ কালকে সত্যনারায়ণের পুজো ছিল, তাই সমস্ত বাড়ি দেওয়া হয়েছে। তো তাই একটু ছাদটা একটু দিয়ে দিচ্ছি। সুন্দর পরিপাটির সংসার যেমন একদিনে গড়ে ওঠে না, তেমন সংসারের প্রতিটি মানুষের সাথে সম্পর্কগুলোও কিন্তু একদিনে গড়ে ওঠে না, সেটাও কিন্তু ধীরে ধীরেই হয়। তো আমি যখন প্রথম এই বাড়িতে আসি, তখন সব কিছু দেখে আমার এত মন খারাপ করতো, কি বলবো, যে আমি ভাবতাম সবসময় যে কিভাবে সব কিছু আমি ম্যানেজ করব, কিভাবে সবাইয়ের সাথে মিলেমিশে চলবো। ভীষণই ভয় লাগতো আর চিন্তাও লাগতো। কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেলাম, আর তার সাথে সাথে প্রতিটা মানুষের সাথে একটা মধুর সম্পর্কও তৈরি হয়ে গেল। তো এই সংসারটা না আসলে একটা মায়াজাল। তুমি যতই চেষ্টা করো না কেন এই মায়াজাল ছেড়ে বেড়ানো, কিন্তু তুমি কোনোদিনও আর পারবে না এই মায়াজাল ছেড়ে বেড়াতে। কারণ যত তুমি বেড়াতে চাইবে ততই তুমি আবার মায়াজালে জড়িয়ে পড়বে। তো দেখো ওইদিকে লাতা দেওয়া হয়ে গেছে, লাতা দিয়ে স্নান করে পুজো সেরে এখন চলে এলাম ছাদে। কাচাকুচি যেগুলো করেছিলাম সেগুলো তো মেলা হয়নি, তো কাচাকুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন মিলে নিচ্ছি। তো ভাবলাম যে হলুদ শাড়িটা এখানে মিলবো, তারপরে ভাবলাম যে রোদ বেরিয়েছে, তো কি বলো তো, প্রচণ্ড রোদে শাড়ি জামা কাপড় মিললে কিন্তু তার কালারটা একটু ফেড হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এত সুন্দর রঙটা রোদে মিলবো, হয়তো আবার কালারটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য রেখে দিলাম, নিচে গিয়ে মেলে দেবো। তো এদিকে দেখো জামা কাপড়গুলো, বেড কভার সমস্ত কিছু মিলে দিলাম। তো চলো এখন নিচে যাওয়া যাক।
নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এখন উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আজকে বাড়িতে বাচ্চাগুলো কেউ নেই, 3 ভাই বোনই চলে গেছে স্কুলে। তো স্কুলে চলে গেছে তাই উঠোনটাও একটু রেস্ট পেয়েছে, নাহলে তো সারাক্ষণ শুধু ছোটা দৌড়া মারামারি খেলাধুলো এগুলো তো চলতেই থাকে। তো আজকে ওরা সবাই মানে স্কুলে চলে গেছে আর বাড়িটাও একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই জন্য ভাবলাম একবার ঝাঁট দিয়ে দিই। ব্যাস একবার ঝাঁট দিয়ে দিলে ওরা আসা পর্যন্ত একদম পরিষ্কার থাকবে, তারপর আবার বিকেলে ঝাঁট দিলেই হবে। তো এই কদিন না আর রান্না করতে ইচ্ছে করছে না, জানো তো কেন কি যে তোমাদের দাদা ভাই যখন সবজি আনতো ব্যাগ ভরে ভরে, তখন খুব আমি রেগে যেতাম যে এত কেন সবজি নিয়ে এসেছো, এত সবজি কী হবে। তো গত রবিবার তো আমাদের এখানে হাট হয়, জানো সপ্তাহে একদিনই হাট হয়। তো গত রবিবার তো বৃষ্টির জন্য হাটে যেতে পারেনি, তাই কোনো সবজিও আসেনি। তো সেই জন্য বাড়িতে কোনো সবজি নেই, চাল ডাল আলু ছাড়া আর কিচ্ছুটি নেই। তো সমস্ত কিছুই ফুরিয়ে গেছে। তো আজকে সেই জন্য একটু আলু আর সয়াবিন দিয়ে রান্না করছি। তো গতকাল বিকেলে তোমাদের দাদাভাই একটু ব্যাগ নিয়ে গিয়েছিল বাজারে। বাজারে বলতে আমাদের এখানে একটু দূরে একটা জায়গাতে হাট হয়, তো ওইখানে গিয়েছিল কিছু সবজি নিয়ে আসার জন্য। তো বাজারে গিয়ে সবজির যা দাম শুনে তখন ব্যাগ খালি করে নিয়েই চলে এসেছে, কিচ্ছুটি নিয়ে আসেনি। বললো যে সবজির প্রচণ্ড দাম, এমনিতেই সবজি ওঠেনি, কম উঠেছে, আর যদি উঠেছে মানে প্রচণ্ড দাম। আসলে কি বলো তো, চাষিরাও তারাও বেচারি কী করবে, এই যে বৃষ্টিটা হলো না, বৃষ্টিতে কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য সবজি সেইভাবে পাওয়া যাচ্ছে না, আর যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুর দাম অগাধ। তো সেই জন্য কিছু না কিনেই একদম ব্যাগ খালি করে নিয়েই চলে এসেছে। আর আমাকে বাড়িতে এসে বলছে যে ওই চা আর ডাল আলু দিয়ে যা কিছু করার করো। তো কী বলো তো, মানে সেটাই বলছি, যখন ব্যাগ ভরে সবজি নিয়ে আসে তখন তো আমি রেগে যাই। আর এখন দেখো এই কদিন সবজি নিয়ে রান্না করতেও যেন বিরক্তি লাগছে, কী রান্না করব সেটাই ভেবে পাই না। তো সেই জন্য বাড়িতে সয়াবিন ছিল, সয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করছি, আর করছি ডাল। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে মাঠে গেছে ওষুধ দিতে, তো সেই জন্য একটু টক বানাবো। ওই যে পুঁটি মাছগুলো দেখলে, ওই চুনো মাছ, ওইগুলো দিয়ে একটু লেবু দিয়ে টক বানাবো। আজকে দুপুরে সয়াবিনটাকে আমি গরম জলে একটু ভাপ তুলে নিয়েছিলাম, তার সাথে আলুগুলোকেও তুলে নিয়েছিলাম। তো একটু অল্প তেল দিয়ে ভাজা করে এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে বাটা আর লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি, ব্যাস ওই দিয়ে একদম সিম্পল রান্না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি সমস্ত আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার সয়াবিন রান্না। সয়াবিন রান্না করতে করতে আমার ছোটোবেলার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো এই সয়াবিন আমি আগে খেতাম না, আগে খেতে খুব ঘৃণা করতাম। তো আমি ভাবতাম যে সয়াবিনটা হলো একটা কোনো মাংস, ইঁদুর মাংস, আমি ভাবতাম যে ইঁদুর মাংস ওই জন্য আমি সয়াবিন খেতাম না। তো আমরা যখন হোস্টেলে পড়তাম, তো প্রতি বৃহস্পতিবারই সয়াবিন রান্না হতো রাত্রে, ডাল আর সয়াবিন। তো আমি তো একদিনও সয়াবিন নিতাম না, শুধু মানে ডাল দিয়ে ভাত খেতাম। তো একদিন আমাকে ওই যে রান্নি মাসি বলছে যে তুই সয়াবিন নিস না কেন। আমি বলছি যে না, ওটা খেতে আমার ভালো লাগে না, ওটা মাংস, ইঁদুর মাংস। তো তখন সেই মাসি আমাকে বুঝিয়ে বলল যে এটা একটা গাছের ফল, এটা খাওয়া চলে, তুই খা, দেখ খেয়ে দেখ ভালো লাগবে। তো তারপরেও মনের মধ্যে যে একটা ঘৃণাভাব আছে, তো সেই জন্য মানে কিছুতেই আর মানে খেতে পারতাম না। তো সেই জন্য আমার জন্য আবার আলাদা করে সেই রান্নি মাসি আমার জন্য আলু সেদ্ধ করে দিত। তো আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খেতাম। তো যাই হোক, সেই অপছন্দের জিনিসটা কিন্তু এখন আমার খুব পছন্দের হয়ে গেছে। যখন একটু একটু করে বড় হতে জানলাম যে না, সত্যি এটা কোনো মাংস না, এটা একটা গাছের ফল, তো সেদিন থেকেই কিন্তু সয়াবিন খাওয়া শুরু করেছি। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই মাঠ থেকে এসেছে আর প্রচণ্ড রোদ, গরম, একদম ঘামে একদম স্নান করে নিয়েছে। তো সেই জন্য ওর জন্য একটু লেবু জল নয়, সরি, নুন চিনি করে দিচ্ছি। তো কি বলো তো, এত রোদ্র থেকে এসেছে তো ঘামও অনেকটা বেরিয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে একটু নুন চিনি করে দিই, এটা কিন্তু খুব মানে উপকার দিবে ওর শরীরের জন্য, সেই জন্য একটু নুন চিনি বানিয়ে দিচ্ছি। চলো তোমাদের সাথে আজকে দুপুরের রান্নাবান্নাটা আরেকবার ফাইনালি শেয়ার করে নিই। তো এই দেখো, লেবু দিয়ে টক চুনো মাছের অল্প করে বানিয়েছি শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। আর হাঁড়িতে ভাতটা আমি দুবেলার জন্যই করে নিয়েছি, ওবেলার জন্যও করে নিয়েছি, যে প্রচণ্ড গরম আর রাত্রে রান্না করতে ইচ্ছে করলো না, মানে করবে না, তো সেই জন্যই দুবেলার ভাত নিয়ে নিয়েছি।
আর এই যে দেখো সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে ডাল। তো সয়াবিন আলুর তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমন হচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। তো যাই হোক, এই হলো আমাদের দুপুরে রান্নাবান্না। এখন সবাই আসলে খেতে দেওয়ার পালা। তো দেখো বাবু চলে এসেছে, বাবুকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও আমি বেড়ে দিয়েছি, গরম তো, আর ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার কুট্টুস রানী আর এই যে টুনটুনি বুড়ি দুজনেই চলে এসেছে। ওদের তো খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, তবু চলে এসেছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো এখন সমস্ত জামা কাপড়গুলো এখন পাট করে নিচ্ছি। আর বাবুকে বলেছিলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। তো ছেলেদেরকে দিয়ে কাজ করালে যা হয় অবস্থা, ভিজে আর শুকনো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এসেছে। তো এত রোদ, তো ভিজেগুলো তো রাখতেই পারতো, কিন্তু সব তুলে নিয়ে চলে এসেছে। আমি যে বলেছি সব নিয়ে আসবি, তো সবগুলোই নিয়ে চলে এসেছে। যাই হোক, ভিজেগুলো এখন এখানে মিলে দিচ্ছি, ফ্যান চলছে তো শুকিয়ে যাবে। আর বাদবাকিগুলো পাট করে এখন রেখে দেবো। চলো বন্ধুরা, তোমাদের সাথে কাপড় ভাঁজ করতে করতে কয়েকটা কথা শেয়ার করে নিই। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে আছো, আমার পাশে আছো, তো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আর যারা এখন নতুন নতুন আমার বন্ধু হচ্ছ, তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো আশা করব আগামী দিনগুলোতেও তোমাদেরকে এইভাবে পাশে পাবো, এইভাবে সাথে পাবো। তো আর আজকে যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো, তো তাদের কাছে একটাই অনুরোধ করব যে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না, কারণ তোমাদের মতামত কিন্তু আমার কাছে অনেকটাই দামি। তো দেখো এইদিকে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর সন্ধেবেলা একটু তোমাদের দাদাভাই চা বানিয়ে দিল। তো চা খেতে খেতে এদিকে ওদের পড়াচ্ছি। তো চলো আজকে চা খেতে খেতে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, শুভ সন্ধ্যা।